বাংলাদেশের জনগণ এখন আর কারো রক্তচক্ষুকে ভয় পায় না। এদেশে আর কারো দাদাগিরি চলবে না, এমন মন্তব্য করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, আগামীতে দেশ চলবে আল্লাহর নির্দেশে ও জনগণের মতামতে। সভায় তিনি রাজনৈতিক স্বাধীনতা ও জনগণের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আজকের রাস্তাঘাটে, হাটে বাজারে, নগরে বন্দরে সব জায়গায় মুক্তিপাগল মানুষ। তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে। তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। তিনি আরও বলেন, কেউ কেউ আমাদের অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান। অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদেরকে পরিষ্কার বলি, ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে বরণ করতে পারে, মেহেরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তাআলাকে। বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না। সমাবেশে জামায়াতের আমির ফ্যাসিবাদী শাসনের ধারা শেষ হলেও তাদের ছায়া এখনো থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন। রাজনৈতিক ফ্যাসিজমের কৃত্রিম শক্তি প্রসঙ্গে তিনি বলেন, একদল দখলদার হয়ে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল বেপরোয়া দখলদার হিসাবে আবির্ভূত হয়েছে। একসময় বিরোধী রাজনৈতিক নেতাদের, আলেম ওলামাকে জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে প্রবণতা ছিল সেটি এখনো থামেনি। এই সময় শফিকুর রহমান নির্বাচন প্রক্রিয়া ও ষড়যন্ত্র বিষয়ে বলেন, যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, তাদের সব ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ। এছাড়াও ভোটের বাইরে থাকা ইসলামী দলগুলোকে তিনি সমন্বয় এবং একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সব জাল ছিন্ন করে আপনারা আপনার আঙিনায় চলে আসুন। আপনারা বড় বেমানান হয়ে গেছেন। আপনারা ঘরের ছেলে, ঘরে চলে আসুন। আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব, অভিনন্দন জানাবো ইনশাআল্লাহ। এদিকে ওই সমাবেশে খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ শক্তি আবারও নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছে। বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।